গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, হে গোবিন্দ, এই যুদ্ধক্ষেত্রে আমি কাদের সঙ্গে যুদ্ধ করব, আগে তাদের আমি নিরীক্ষণ করি। আর সেই নিরীক্ষণ করতে গেলে আমাকে দর্শন করতে হবে। কাকে বলছেন? কৃষ্ণকে, অর্থাৎ কৃষ্ণের অর্জুনের চাকরকে। অর্থাৎ আমি যদি রথের মালিক হই, তাহলে রথটা চালাবে কে? রথ যে চালাবে সে আমারই চাকর হবে, তাই নাকি? তাহলে আজকে কিন্তু স্বয়ং গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও কিন্তু ভক্তের দাস। ভগবান বলছে যে আমি স্বর্গও থাকি না, নরকেও থাকি না, আমি মন্দিরেও থাকি না, মসজিদেও থাকি না, আমি কোথায় থাকি? আমি ভক্তের হৃদয়ে থাকি, আমি ভক্তের হৃদয়ে থাকি। তাহলে গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও কিন্তু সে কারো না কারো দাসত্ব করছে, সেও কিন্তু দাসত্ব করছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে দাসত্ব করে তার প্রমাণটা আপনার এই জগৎ পরিধামের একটা ঘটনা আছে। একজন পরম বৈষ্ণব, প্রায় ৮০-৮৫ বছর বয়স, উনি শেষের দিকে গিয়ে মানে এমন অসুস্থ পড়লেন, ডায়রিয়া মতো প্রায়। সমুদ্রে যাচ্ছে আর আসছে, সমুদ্রে যাচ্ছে আর আসছে শৌচ কার্য করার জন্য। যেতে 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 সমুদ্রের চরে পড়ে গেছে, তার শরীরের কোনো শক্তি নেই, তার শরীরে কোনো শক্তি নেই। এরকম অবস্থায় স্বয়ং জগন্নাথ কি করলেন? সমুদ্র থেকে বদনাই করে জল নিয়ে এসে ওনার শৌচ কার্য করছেন। করে দেখি এই দৃশ্যটা দেখার পরে সেই ভক্তটা গোবিন্দের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, আপনার কি এই কাজটা করা উচিত? কারণ আপনি স্বয়ং ভগবান, আমি ক্ষুদ্র একটা জীব, আমার সেবা আপনি করবেন এটা তো হয় না। কারণ আপনার সেবা করার জন্য আমরা আছি, আর আপনি আমাদের সেবা করবেন এটা হয়। তো স্বয়ং ভগবান যখন আপনি, তাহলে আপনি এই কাজটা না করে আমার রোগটাই সারিয়ে দিতে পারতেন, তাই না? স্বয়ং ভগবান আপনি, আপনার অসীম ক্ষমতা আছে, তাহলে আপনি আমার এই শৌচ কার্যের জন্য সহযোগিতা না করে আমার রোগটাই সারিয়ে দিতে পারতেন, তাহলে আপনাকে কষ্ট করে কাজ করতে হতো না। স্বয়ং জগন্নাথ প্রভু সে ভক্তকে কি বলছে জানে? মানে এগুলো শিক্ষণীয় জিনিস। বলে দেখো, আমি কারো প্রারব্ধ নিই না। প্রারব্ধ মানে আগের জন্মে যে কর্মগুলো করে আসছি সেই কর্মগুলো আমাকে ভোগ করতেই হবে এই জগতে আসলে। যার জন্য প্রারব্ধ কর্ম আমি কারো নেই না। কারণ আমি যদি কারো প্রারব্ধ কর্ম নেই, তাহলে সেই কর্মটা ভোগ করার জন্য পুনরায় আবার এই জগতে আসতে হবে। হয়তো আমার এই জন্মের প্রারব্ধ কর্ম ভগবান আমাকে মুক্ত করে দিলেন, কিন্তু কর্ম থেকে কিন্তু আমার মুক্ত হলো না। এই জন্ম মুক্ত হয়ে গেলেন, কিন্তু ওই কর্ম করার জন্য আবার পুনরায় এই জগতে আবার আমাকে আসতে হবে। তাই স্বয়ং জগন্নাথ প্রভু মানে ভক্তি বলতে বলে, দেখো আমি কারো প্রারব্ধ কর্ম নেই না। কারণ কি? প্রারব্ধ কর্ম তাকেই ভোগ করতে হয়। আমি কি করি? তার সেই প্রারব্ধ কর্মটাকে লাঘব করে দিতে পারি, পরিমাণ যেটা বেশি আছে সেটা ছোট করে দিতে পারি, কিন্তু সেখান থেকে মুক্তি দিতে পারি না। কারণ যদি আমি মুক্ত সেই প্রারব্ধ কর্ম থেকে যদি মুক্ত করতে যাই, কিন্তু সেই ভক্ত আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ আমি সেই ভক্তকে আমি আপন করে নিতে চাই, কিন্তু সেই কর্ম ভোগ করার জন্য আবার তাকে জন্মগ্রহণ করতে, অর্থাৎ আমার থেকে দূরে সরে যেতে হবে। আমি সেটা চাই না। তার স্বয়ং ভগবান আঙ্গুল দিয়ে কি দেখিয়ে দিলেন? যে যার যার কর্ম তাকে তাকেই ভোগ করতে হবে। একমাত্র গোবিন্দ সেই ভোগটাকে কিছু পরিমাণটা কমিয়ে দিতে পারে। তাই সে ভক্ত বলছে, বলে দেখো তুমি তো আমার সারা জীবন ধরে, তোমার এই জন্মে সারা জীবন ধরে আমার সেবা করছো। আমার কি কখনো ইচ্ছা হয় না যে আমি তোমাদের সেবা করি? আমারও তো কখনো কখনো ইচ্ছা হয় যে আমি ভক্তের সেবা করি,
তাই রোগটা আমি সারাবো না। রোগটা তোমার প্রারব্ধ কর্ম একদিকে হচ্ছে, তোমাকে ভোগ করতেই হবে। দ্বিতীয় হচ্ছে, এই রোগটা যদি সারিয়ে দিই তাহলে আমি তো তোমার সেবা করতে পারবো না। তাহলে ভগবান কত দয়া। আবার এই প্রারব্ধ কর্ম ভগবান কিভাবে দয়া করে কমিয়ে দিতে পারে। বৃন্দাবনের একটা ঘটনা। একজন ভক্ত প্রতিনিয়ত তার গুরু সেবা করতেন। প্রতিনিয়ত সেই ভক্তটা শিষ্য তার গুরুদেবের গুরু সেবা করতেন। একদিন রাত্রিবেলাতে কুয়ার পাড়ে জল নিতে গেছে, গুরুদেবের সেবা করবেন। রাত্রিবেলা দেখছে চারিদিকে একটা ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে, উপলব্ধি করছে। মানে উনি যখন কুয়ার পাড়ে গিয়ে জল নিতে গেছেন, দেখছেন চারিদিকে একটা ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে। তখন জিজ্ঞাসা করছে, তা আপনার ছায়ার মতো আমার পিছনে ঘুরে বেড়াচ্ছেন, আপনি কে? তখন সেই ছায়ামূর্তিটা বলছে, আমি গলিত কুষ্ঠ, আমি গলিত কুষ্ঠ। তো বলছে, আমার চারিদিকে ঘুর ঘুর করছেন কেন? বলে, দেখো এটা তোমার প্রারব্ধ কর্ম, আমি তোমাকে ভোগ করব, এটা তোমার প্রারব্ধ কর্ম। তখন সেই শিষ্যটা বলছে, বুঝলাম প্রারব্ধ কর্ম, তো ভোগ করো। আমার যদি প্রারব্ধ কর্ম যদি হয়েই থাকে তাহলে তুমি ভোগ করো। সেই গলিত কুষ্ঠ বলছে, দেখো আমি তোমাকে স্পর্শ করতে পারছি না, আমি তোমাকে স্পর্শ করতে পারছি না। কারণ কি? প্রতিনিয়ত তুমি গোবিন্দের নাম করছো, এই কারণে প্রতিনিয়ত তুমি গোবিন্দের নাম করছো, যার জন্য আমি তোমাকে স্পর্শ করতে পারছি না। তুমি নামটা বন্ধ করো, আমি তোমাকে স্পর্শ করছি। তখন সেই শিষ্য বলছে, বলে দেখো আমি নাম বন্ধ করতে পারবো, কারণ এটা আমার গুরুদেবের আদেশ। আমি যতক্ষণ জীবদ্দশা মানে বেঁচে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাকে এই নাম করতেই হবে। এটা গুরুদেবের আদেশ, আমি গুরুদেবের আদেশ কখনো লঙ্ঘন করতে পারি না। তখন কুষ্ঠ বলছে, বলে দেখো তোমার 12 বছরের ভোগ আছে, অর্থাৎ আমি তোমাকে 12 বছর পর্যন্ত ভোগ করব। অর্থাৎ 12 বছর ধরে তার সমস্ত দেহ মানে গলে পচে পোকা হয়ে পুঁজ হয়ে পড়ে যাবে। তাহলে 12 বছর ধরে সেই গলিত কুষ্ঠের রোগে ভুগতে হতো তাকে। তখন বলছি, বলে দেখো আমি তো গুরু সেবায় ব্যস্ত আছি, আমি তো তোমাকে 12 বছর সময় দিতে পারবো না। তো বলছে, তুমি 12 মাস সময় দাও। বলো না, তোমাকে 12 মাসও সময় দিতে পারবো না। এই হতে 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 লাস্টে সে 12 দণ্ডে এসে দাঁড়ালো। 12 দণ্ড, অর্থাৎ 12 দণ্ড মানে একটা দিনের মধ্যে কত দণ্ড আছে? মানে প্রহর মানে 24 ঘন্টায় 8 প্রহর হয়। তার মধ্যে বলছে আমি 2 দণ্ড তোমাকে দিতে পারি। সেটা কখন? আমার গুরুদেব যখন শয়নে থাকবে, যখন গুরুদেবের আর কোনো সেবা করার প্রয়োজন পড়বে না, সেই 2 দণ্ড তোমাকে আমি দিতে পারি। যদি তুমি মনে করো যে আমি আমার প্রারব্ধ কর্ম নেই যে আমাকে ভোগ করবে, তাহলে সেই 2 দণ্ড তুমি আমাকে ভোগ করতে পারো। এবার মজার ব্যাপার দেখো, তাহলে 12 বছর ধরে সে কুষ্ঠরোগে ভুগত, গোবিন্দের কৃপাতে, গুরু গৌরাঙ্গ গৌরসুন্দর ভগবানের কৃপাতে সে ভোগ তাকে করতে হলো, 2 দণ্ড তাকে ভোগ করতে। অর্থাৎ গুরুদেব যে 2 দণ্ডটা ঘুমিয়ে থাকতেন, সেই সময় তো আর গোবিন্দ গুরু সেবা প্রয়োজন পড়তো না। সেই 2 দণ্ডটা ওনার একেবারে টোটাল শরীরটা গলে পচে একেবারে কি বলবো আর। কিন্তু যখনই 2 দণ্ড কমপ্লিট হয়ে গেল, এখন পুনরায় কিন্তু আবার
যে শরীর সেই পেয়ে গেল, তার গুরুদেবও টের পেলেন না, প্রারব্ধ কর্ম ভোগ হয়ে গেল। কিন্তু প্রারব্ধ কর্ম থেকে কিন্তু এই জগৎ থেকে নিবৃত্তি পাওয়ার ক্ষমতা এই জগৎ থেকে কারো ভোগ করতে। স্বয়ং ভগবান পর্যন্ত এই প্রারব্ধ কর্ম থেকে কিন্তু তার নিবৃত্তি পাওয়ার রাস্তা খুঁজে পায়নি। স্বয়ং ভগবানে কিন্তু প্রারব্ধ কর্ম থেকে নিস্তার পায়। প্রমাণ কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে দুর্যোধনের মা, যার শতপুত্র ছিল গান্ধারী, তাহলে বলুন তো, শতপুত্র যার 100টা পুত্র, মানে একটা পুত্র থাকলে আমরা তার গর্ভে ব্যাকুল হয়ে যায়। তাহলে 100টা পুত্র যদি কারো থাকে তার গর্ভটা কতখানি, আর সেই 100টা পুত্র যদি তার জীবদ্দশায় যদি মারা যায় তার ভিতরের যন্ত্রণাটা কতখানি। কারণ আমার একটা পুত্র যদি মারা যায় সারা জীবন তার যন্ত্রণা ভোগ করতে হয়, ভুলতে পারি না। তাহলে শতপুত্র চোখের জীবদ্দশায় মারা গেলে সেই গান্ধারী মনের ভাবটা কি করলেন? কৃষ্ণকে অভিশাপ করলেন, আমার পুত্র যেভাবে ধ্বংস হয়ে গেছে তোমার পরিবারও ধ্বংস হয়ে যাবে। এই জগতের সাধারণ একটা মানুষ মনের যন্ত্রণায় অভিশাপ করছে, সেখানেও কিন্তু ভগবান ওখান থেকে নিবৃত্তি পায়নি, তার ভগবান হিসেবেও তাকে ভোগ করে দিতে হচ্ছে। কর্মের ফল এই জগতে ভোগ করতেই হবে, স্বয়ং ভগবান হলেও সেখান থেকে কিন্তু তো কিছুটা কৌশলের উপরে যেতে হবে। আচ্ছা, কতটুকু সময় নিব? 8:15 বলতে পারে।